হাসরের মাঠে যাদের হিসাব সহজ হবে এদের প্রত্যেকেই দেখবে একটা পর্দা ঘেরাও স্থানের ভিতরে আমি আছি, আল্লাহ আছে, আর কেউ নাই। এটার উদাহরণ দিয়েছেন হাদিসের ব্যাখ্যাকারী মুহাদ্দিসিনে কেরাম। আমেরিকার জমিনে দাঁড়িয়ে একটি লোক আকাশের চন্দ্রের দিকে তাকিয়ে আছে, আবার সৌদি আরবের জমিনে দাঁড়িয়ে আরেকটি লোক আকাশের চন্দ্রের দিকে তাকিয়ে আছে। চন্দ্রটাকে উভয়েই দেখে, কিন্তু একজনে আরেকজনে দেখে না। কথা বুঝতে পেরেছেন? আরো সহজ, আরো সংক্ষেপ করে বলি, বাংলার মাটিতে দাঁড়িয়ে একজন আকাশের চন্দ্রের দিকে, আকাশের সূর্যের দিকে তাকিয়ে আছে। পাকিস্তানের জমিনে দাঁড়িয়ে আরেকজন লোক আকাশের সূর্যের দিকে তাকিয়ে আছে। দুইটা লোকই সূর্যকে দেখতেছে, কিন্তু একটা লোক আরেকটা লোককে দেখে না। ঠিক যাদের হিসাব নিকাশ হাসরের মাঠে সহজ হবে, এরা প্রত্যেকেই আল্লাহকে দেখবে, কিন্তু একজনে আরেকজনকে দেখবে না। এমন ভাবে আল্লাহ তাকে পর্দা ঘেরাও করে দিবে। এইভাবে পর্দা ঘেরাও করে আল্লাহ তাকে তার জীবনের তিনটা তালিকা তার সামনে পেশ করবেন। একটা তালিকা হলো তুমি সারা জিন্দেগিতে যত বন্দেগি করেছো তার একটি তালিকা, আর একটা তালিকা হবে তুমি সারা জীবনে যত গুনাহ করেছো তার একটা তালিকা, আর একটা তালিকা হবে তুমি সারা জীবনে দুনিয়াতে আল্লাহর যত নিয়ামত ভোগ করেছো তার একটি তালিকা। কটা তালিকা? তিনটা তালিকা। তিনটা তালিকা পেশ করার পরে আল্লাহ বলবেন, তোমার জিন্দেগির বন্দিগিগুলি আমি গ্রহণ করলাম। তুমি দুনিয়ার জীবনে আমার যত নিয়ামত ভোগ করেছিলে সেগুলির বিনিময়। তাহলে একটার বিনিময় হয়ে গেল আরেকটা। আমার সারা জিন্দেগির বন্দেগি দুনিয়াতে আল্লাহর যত নিয়ামত ভোগ করেছিলাম সেগুলির বিনিময় হয়ে গেল। দুই তালিকা শেষ। আর কটা রইল? কোনটা? গুনাহ। রাসূল বলেন, বান্দা যখন দেখবে আমার বন্দেগীর তালিকার দ্বারা নিয়ামত বুক করার তালিকা খতম হয়ে গেছে, যখন শুধু গুনার তালিকাটা রয়েছে, তখন বান্দা নিশ্চিতভাবে ভাববে আমার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এই মুহূর্তে আল্লাহ বলবেন, তোমার তৃতীয় তালিকা আমি দয়া করে মুছে ফেলে দিলাম। হিসাবটার নাম সহজ হিসাব। হিসাবটার নাম সহজ হিসাব। যাদের হিসাব কঠিন হবে, কেমন হবে? কঠিন হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহ রাসূল, হাসরের মাঠের কঠিন হিসাবটা কেমন? রাসূল বলেন, হাসরের মাঠের কঠিন হিসাব হলো, আল্লাহ এইভাবে শুধু তালিকা দেখাবেন না, পাপের কথা দেখিয়ে জিজ্ঞাসা করবেন, এই পাপগুলি তুই কেন করেছিলি বল। কেন সুদ খাইছিলি বল, কেন ঘুষ খাইছিলি বল, কেন মদ খাইছিলি বল, কেন দুর্নীতি করেছিলি বল, কেন জালিয়াতি করেছিলি বল। রাসূল বলেন, আল্লাহ হাসরের মাঠে তাকে কেন প্রশ্ন করে ফেলবেন, এই গুনাহ তুই কেন করেছিলি বল। এই কেন শব্দটা আল্লাহ হাসরের মাঠে যেই পাপিষ্টের বেলায় প্রয়োগ করে ফেলবেন, সেই পাপিষ্টের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা হবে না। এটার নাম কঠিন হিসাব। এই কঠিন হিসাব যাদের হবে হাসরের মাঠে, হাসরের মাঠে আল্লাহ যে পাপিষ্ঠদেরকে জিজ্ঞাসা করবেন, এই পাপ কেন করেছিলি বল। আল্লাহ রসুল বিস্তারিত হাদিসে, দীর্ঘ হাদিসে রসুল বলেন, তখন পাপিষ্ঠরা বলবে, আমি এই পাপগুলি করিনি। আল্লাহ বলবেন, কেন করেছিলি বল। সে বলবো, আমি করিনি। তখন আল্লাহ বিভিন্নভাবে প্রমাণ করবেন, তুই করছস। কিভাবে প্রমাণ করবেন এর বিবরণ অনেক লম্বা, আমি এই সময় সুযোগ বাড়াতে নেই, খুব শর্টকাটে বলছি। এক আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই পাপিষ্ঠ জমিনের যেই অংশে অবস্থান করে পাপ করেছিল, জমিনের সেই অংশ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক পদ্ধতি পাপিষ্টের পাপ প্রমাণ করা। দ্বিতীয় পদ্ধতি, দুই ঘাড়ে দুজন ফেরেশতা মোতায়েন করা আছে, বাম কাঁধের ফেরেশতা সারা জীবনের পাপ লিপিবদ্ধ করে রেখেছে। এই কথাটা আপনাদেরকে বোঝানো, এই আধুনিক বিজ্ঞান আমাদেরকে সহজ করে দিয়েছে। এই বিশাল অনুষ্ঠানের কোনো ভিডিও রেকর্ড যদি কেউ করে, আর ভিডিও রেকর্ডে যদি কারো ছবি এসে যায়, পরবর্তীতে যদি সে বলে আমি এই অনুষ্ঠানে ছিলাম না, তাহলে রেকর্ড তার বিরুদ্ধে সাক্ষী হবে কিনা? ঠিক তেমনি ভাবে তোমার বাম কাঁধের ফেরেশতা তোমার সারা জীবনের একটা কুদরতি ভিডিও রেকর্ড তৈরি করে রাখছে। হাসরের মাঠে যখন বলবে আমি করি নাই পাপ, তখন তার হাতে তার ভিডিও রেকর্ড দেওয়া হবে। দেখি বিজ্ঞানীদের আবিষ্কৃত ভিডিও রেকর্ড না আল্লাহর সৃষ্টি ভিডিও রেকর্ড? আল্লাহর সৃষ্টি ভিডিও রেকর্ড তার হাতে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন রেকর্ড দেওয়া হবে, ডান হাত বাড়াবে রেকর্ড হাতে নেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে তার ডান হাতটা মুড়িয়ে ঘাড়ের সাথে বেঁধে দেওয়া হবে, আর কখনো ডান হাত বাড়াতে পারবে না। তারপর বাম হাতটা তার বুক ছিদ্র করে বুক দিয়ে প্রবেশ করানো হবে।
পিঠ ছিদ্র করে পিছন দিকে বের করা হবে। পিছন দিকে বের করে বাম হাতে তার জীবনের সেই রেকর্ড দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমলনামা পড়ে দেখ তুই পাপ করেছিলি কিনা করেছিলি না। দুই পদ্ধতি গেল পাপিষ্টের পাপ প্রমাণ করার। তৃতীয় পদ্ধতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, এই পাপিষ্ঠরা যখন অস্বীকার করবে পাপের নিজের পাপের ব্যাপারটা, তখন আমি তার মুখে মোহর মেরে দেব, বাকশক্তি বন্ধ করে দেব, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে প্রশ্ন করব, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার পাপের সাক্ষী দিবে। এইভাবে বিভিন্ন উপায়ে হাসরের মাঠে এই পাপিষ্ঠদের পাপ প্রমাণ করার পর দ্বিতীয় দফা আল্লাহ জিজ্ঞাসা করবেন, এবার বল পাপ কেন করেছিলি? তখন বলবে, আগে তো বলছিল আমি পাপ করি নাই, বিভিন্নভাবে প্রমাণ হয়ে গেছে, এখন তো পাপ করিনি বলে আর সুযোগ নাই। তখন শুরু করব হাসরের মাঠে আল্লাহর সাথে বাটপারি। তার সাথে এটা মনে রাখেন, হাসরের মাঠে শেষ বিচারের দিন যারা আল্লাহর সাথে বাটপারি করবে, এরা দুনিয়াতে আপনাদের সাথে কি না করবে। সকল প্রকার দুর্নীতির আস্তা নাজার পকেটে সে পথে ঘাটে গলা ফাটা চিৎকার দিয়ে বলে, সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে আমার জাহাজ। কেতনা বড় বাটপার হইলে এই দুর্নীতির রাজা দুর্নীতির বিরুদ্ধে জাহাজ ঘোষণা দিতে পারে। এইরকম বাটপারি দুনিয়াতে যারা করে, এরা শেষ বিচারের দিন হাসরের মাঠে আল্লাহর সাথে কেমন বাটপারি করবে এবার শুনুন। আল্লাহ যখন প্রথম জিজ্ঞেস করবেন পাপ কেন করেছিলি বল, কি বলবে? করিনি। বিভিন্নভাবে প্রমাণ করে আল্লাহ আবার যখন জিজ্ঞেস করবেন, এবার বল কেন করেছিলি? প্রমাণ হইল তো তুই করছিস। তখন বলবে, এইগুলি আপনি যে প্রমাণ করেছেন আর আমিও বলেছি করিনি, আপনারটাও ঠিক আছে আমারটাও ঠিক আছে। এটা কিভাবে? আমি যেগুলি করেছি আসলে আমি নিজে করিনি, আমাকে অমুকে তমুকে অমুকে করাইছে, আমারে যারা পাপ করাইছে তাদেরকে ধরো। অমুক তমুক অমুককে, এটার বিবরণ অনেক লম্বা, 3 ঘন্টায় দিয়ে শেষ করা যাবে না। এর মধ্যে অমুক তমুক অমুকের একটা উদাহরণ দিচ্ছি শুনুন। পাপিষ্ঠরা এক পর্যায়ে আল্লাহকে বলবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। বলবে, হে আল্লাহ, দুনিয়াতে আমি একটা দল করতাম, আমার দলের কিছু নেতা নেত্রী ছিল, এই নেতা নেত্রীদের নির্দেশ পালন করতে গিয়ে আমি পাপগুলি করেছিলাম, সুতরাং আমি করি নাই, এইটাও ঠিক আছে, আপনি যে প্রমাণ করেছেন সেটাও ঠিক আছে। আল্লাহর সাথে হাসরের মাঠে দাঁড়িয়ে এভাবে যারা চাপাবাজি করবে, চিন্তা করে দেখুন এই সমস্ত পাপিষ্ঠরা দুনিয়াতে আপনাদের সাথে কি না করতে পারে। যে নেতা আর যে নেত্রী আমাকে পাপের আদেশ করেছিল, এই পাপের জন্য আমি দায়ী নই, আমার দলের নেতা নেত্রীকে, এরা পাপিষ্ঠ, এই পাপিষ্ঠদেরকে জাহান্নামে দিয়ে আমাকে ছেড়ে দিন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জবাব দিয়ে চলে গেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যে নেতার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, যে নেত্রীর কথা মানলে আল্লাহর কথা লঙ্ঘন হয়, এমন নেতা নেত্রীর হুকুম পালন করা যাবে না। কাজে আমার দলের নেতারে ধরো, আমার দলের নেত্রীরে ধরো, হইয়া হাসরের মাঠে রক্ষা পাওয়া যাবে না। এরপরে আল্লাহ আবার তৃতীয় দফা জিজ্ঞাসা করবেন, এবার বল পাপ কেন করেছিলি? আর কোনো জবাব দিতে পারবে না, নীরব হয়ে যাবে, চুপ হয়ে যাবে। তখন আল্লাহ ফিরিস্তাকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। হে ফিরিস্তারা, পাপিষ্ঠটারে ধর, এটার গলায় বেরি লাগা, হাতে বেরি লাগা, পায়ে বেরি লাগা, আর জাহান্নামের আগুনে ৭০ হাত লম্বা জিঞ্জির দিয়ে বেঁধে জাহান্নামের আগুনে লটকিয়ে দেওয়া। কত নম্বর দল গেল? ৪ নম্বর। এবার বলেন আপনারা কত নম্বর দলে থাকতে চান? জি না, 1 নম্বর দল, আর না হয় 3 নম্বর, হয়তো 1 নম্বর
বিনা হিসেবে জান্নাতে যাব, সব গুনাহ তওবা করে ছেড়ে দেব, আর কোনোদিন গুনাহ করব না, এই অবস্থায় মরণ বরণ করব, আমরা 1 নম্বর দলের অন্তর্ভুক্ত হতে পারি। আর না হয় ফাঁকে ফুঁকে গুনাহ করলে এর জন্য আল্লাহর কাছে কাতর থাকবে। একটা দুইটা গুনাহ যদি ঠেকাবশত কোনো সময় করেই ফেলে থাকি, এর জন্য আল্লাহর কাছে কাতর থাকবে। উদাহরণস্বরূপ বলতে চাই, হজ করা ফরজ, হজে যেতে চান আপনি, কিন্তু আপনার পাসপোর্টে যদি ছবি না লাগান, আপনার ভিসায় যদি ছবি না লাগান, সরকার আপনাকে বাংলাদেশের এরিয়ার বাইরে যেতে দেবে না, আপনি হজ করতে পারবেন না। বাধ্য হয়ে আপনি পাসপোর্টে ছবি লাগালেন, বাধ্য হয়ে আপনি পাসপোর্টে ভিসায় ছবি লাগালেন। ছবি হারাম, মানুষ পশুর ছবি ছাপা হারাম, মানুষ পশুর কাঠামো বানানো হারাম, মানুষ পশুর মূর্তি বানানো হারাম, মানুষ পশুর ভাস্কর্য বানানো হারাম, ভাস্কর্য সংরক্ষণ করা হারাম। পাসপোর্টে ছবি লাগাইলেন মনের স্বাদে না ঠেকা বসত, আর আপনার দেহের ভাস্কর্য বানিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখলেন ঠেকা বসত মনের স্বাদে। মনের স্বাদে করলে রক্তটা পাওয়া যাবে না, ঠেকা বসত গুনাহ করলে ওই 3 নম্বর দলে থাকতে পারবে। মানে আছে 3 নম্বর দল। পাসপোর্টে ছবি লাগিয়েছি, গুনার কাজ করেছি, ভিসায় ছবি লাগিয়েছি, গুনার কাজ করেছি, মনের সাথে নয়, ঠেকা বসত। এই জন্য আল্লাহ দেখাবেন, শুধু দেখ তুই পাপ করেছিস, ঠেকা বসত করেছিলি, মাফ করে দিলাম।